আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করছি আরব দেশের বিখ্যাত খাবারগুলোর মধ্যে অন্যতম একটি খাবার চিকেন খ্যাপসা। এই খ্যাপসার রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে অনেক সহজভাবে তৈরি করে দেখাবো, যেন সবাই এই রেসিপিটা দেখে খুব সহজভাবেই তৈরি করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন এবার রেসিপিটি দেখে আসি। তো প্রথমেই চুলায় একটি হাঁড়িতে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, তারপর এখানে 1 চামচের মতো ঘি দিয়েছি। এখন এতে 3টা তেজপাতা দিয়েছি, তারপর দিয়েছি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা ভেজে নিব। এখন এতে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা আর রসুন বাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো 1 চামচ, 2 চামচ গরম মশলার গুঁড়ো, তারপর দিচ্ছি সাদা আর কালো গোলমরিচের গুঁড়ো, স্টার মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। এখন সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, তো এখন আমি এখানে 1 কাপের মতো টমেটো পেস্ট ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে টমেটোটাকে কিউব করে কেটে দিতে পারেন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো গাজর কুচি। আপনারা চাইলে এখানে গাজর কুচিটি স্কিপ করতে পারেন। এবার আমি এখানে চিকেন অ্যাড করছি। আমি এখানে চিকেনটাকে আগে থেকে 4 ভাগ করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। এবার চিকেনটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব। এখন আমি এতে দিয়েছি 3-4টা কাঁচা মরিচ। এবার চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ নরমাল পানি অ্যাড করেছি। এবার এতে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লেবুর খোসা। লেবুর খোসা দেওয়ার ফলে খ্যাপসা থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। সবকিছু ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে, এবার চিকেনটা উঠিয়ে নিব। আমার এখানে 25 মিনিট লেগেছে চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ বাসমতি চালটা আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখেছিলাম। এখন মুরগি সেদ্ধ করার পর যে গ্রেভিটা ছিল ওই গ্রেভিতে চালটা দিয়ে দিব। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিচ্ছি চীনাবাদাম, কাঠবাদাম আর কিশমিশ। আপনারা চাইলে বাদাম আর কিশমিশগুলো ঘিয়ে ভেজে ডেকোরেশনের সময় দিতে পারেন। এখন পানিটা কমে আসা পর্যন্ত একটা ঢাকনা দিয়ে রান্না করে নিব। যখন দেখবেন পানিটা এরকম কমে এসেছে তখন কিন্তু চালটাকে দমে দিয়ে দিতে হবে। আর এ পর্যায়ে অবশ্যই চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। তো এর মাঝে আমরা যে চিকেনগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। তাই চিকেনের গায়ে হালকা ঘি আর মরিচের গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটি প্যানে কিছুটা ঘি আর তেল দিয়েছি। এবার চিকেনের পিসগুলো দিয়ে দিব। চিকেনগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করা তাই বেশি একটা ভাজার প্রয়োজন নেই। হালকা ব্রাউন কালার হয়ে এলেই চুলা থেকে নামিয়ে নিব। তো আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এর মাঝে কিন্তু আমাদের খ্যাপসার রাইসটাও হয়ে গেছে। আমার এখানে রাইসটা হতে প্রায় 35 মিনিটের মতো লেগেছে। এবার আমি এখানে হালকা ঘি দিয়ে দিচ্ছি যেন খুব সুন্দর একটি ফ্লেভার আসে। এখন সবকিছু একবার ভালো করে নেড়ে চুলা থেকে নামিয়ে ডেকোরেশন করে নিব। তো এই যে খ্যাপসাটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ ছিল। আশা করি বাসায় একবার এটা ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সাথে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।